নতুন নিয়ম অনুযায়ী এবছর মেডিকেলের প্রশ্ন আসলে কেমন হবে? এবছর নাকি কোশ্চেনের প্যাটার্ন নাকি চেঞ্জ হয়ে গিয়েছে। এবছর কোশ্চেন নাকি অনেক বেশি কঠিন হবে। আসলে সত্য কোনটা বা কি কোশ্চেনে বা কিরকম হবে, আমরা কিভাবে প্রস্তুতি নিব, এটা নিয়ে অনেক বেশি কনফিউশন আছে তোমরা সবাই। আজকে এই ভিডিওতে ভাই একদম খুবই শর্টকাট তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে চেষ্টা করব। তো চলো আমরা শুরু করে দিই। আর হ্যাঁ, এর আগে তোমাদেরকে একটা বলে রাখি, তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো তোমাদের মধ্য থেকে 3 জনকে আমাদের এই 55 পেজের স্পেশাল জিকে বইটা গিফট দিব এই ভিডিও থেকে। কিভাবে পাবে ভাই, ভিডিও শেষে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, তোমরা যারা ভাই চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো চলো শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, আসলে কি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে? আসলে কোনটা, আসলে সত্য কোনটা? চারদিকে থেকে তো তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাইয়া আপনাদের কাছ থেকে বিভিন্ন কথা শুনতেছো। দেখো, আসলে মূলত আমাদের কোশ্চেনটা 3টে স্টেপ হয়ে থাকে। কয়টা স্টেপ ভাইয়া? 3টে স্টেপে। একটা হচ্ছে খুবই ইজি, একটা হচ্ছে ভাই মিডিয়াম, একটা হচ্ছে হার্ড। আসলে ভাই চারদিক থেকে শুনছি এত কঠিন হবে, তারপর আপনি বলছেন ভাই ইজিও থাকবে মিডিয়ামও থাকবে, কেন ভাইয়া? দেখো, কারণ ভাইয়া আমাদের মেডিকেলে শুধু যারা মানে কোশ্চেন করবে ওরা কিন্তু শুধুমাত্র যারা সরকারিতে চান্স হবে তাদের জন্য কোশ্চেন করে না, প্রাইভেট মেডিকেল স্টুডেন্টের জন্য কিন্তু কোশ্চেন করে। প্রাইভেট মেডিকেলে কিন্তু 40 পাস করতে হয়, ঠিক না? তো এখন কোশ্চেন যদি অনেক বেশি কঠিন করে ফেলে তাহলে কিন্তু তাদের 40 উঠতে কিন্তু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মেডিকেল অনেক প্রাইভেট মেডিকেলগুলোতে অনেক সিট খালি থাকবে এবং ওদের কিন্তু অনেক লস হবে। সো তারা কিন্তু এই জিনিসটা মাথা রেখে কিন্তু কোশ্চেন করে, মানে কোশ্চেন ইজি থাকবে। তুমি ধরে রাখবা মোটামুটি 60% কোশ্চেন, 60% কোশ্চেন ইজি হবে। মানে তুমি পরীক্ষায় কোশ্চেন দেখা মাত্রই, একবার দেখা মাত্র বলে দিতে পারবা যে ভাই এটা আনসার এটা হবে। তুমি যখন কোশ্চেনটা হাতে নিবা এক পলকে দেখে বলে দিবা যে এটা আনসার এটা হবে, এটা আনসার এটা হবে। মানে কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, ডিরেক্ট একদম একদম ইজি ইজি কোশ্চেন, পান্তা পাতার মতো। এরপরে বাকি 40% থাকবে হচ্ছে মিডিয়াম এবং হার্ড। এর মধ্যে কিন্তু আসলে আমাদের আসল খেলাটা হয়ে যায়। কারা সরকারি মেডিকেলে চান্স পাবে, কারা সরকারি মেডিকেলে চান্স পাবে না, কারা টপ মেডিকেলে চান্স পাবে, কারা টপ মেডিকেলে চান্স পাবে না। বাকি 40% কোশ্চেনটার মধ্যে একটু একটু সামান্য যদি মাথাটা খাটাও, দেখবা মিডিয়াম লেভেলের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু পারা যায়। হ্যাঁ, কিছু কোশ্চেন থাকে হার্ড, যেগুলো হচ্ছে যারা একদম টপ করতে চায়, যারা হচ্ছে একদম ন্যাশনাল মেরিটে থাকতে চায়, ঢাকার মেডিকেল গুলোতে থাকতে চায়, তাদের জন্য হচ্ছে হার্ড লেভেলের কোশ্চেন। এরকম কিছু কোশ্চেন থাকে, এরকম মোটামুটি থাকে, এরকম মোটামুটি হার্ডের মতো থাকে, 15-20টা কোশ্চেন থাকে। ওগুলো দিয়ে আসলে একটু ডিফারেন্সিয়েট হয়ে যায় কারা টপ মেডিকেলে চান্স পাবে, কারা টপ মেডিকেলে চান্স পাবে না। এখন ভাই বুঝলাম যে আসলে কোশ্চেন 3টা টাইপসের কোশ্চেন হবে, কিন্তু ভাইয়া সাবজেক্ট ভিত্তিক আসলে কোন বিষয় কোশ্চেনটা কিরকম হবে। তা আমরা যদি এটা দেখি, হ্যাঁ, তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু মোটামুটি হ্যাঁ আমরা যে মেইন বইটা পড়তেছি দেখানো বইটা, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে অনুশীলনী সলভ করতেছি, প্রিভিয়াস এমসিকিউ পড়তেছি, এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। হ্যাঁ, আহামরি একদম যে কঠিন আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। কোশ্চেন মূলত তারা একটু কঠিন করে বায়োলজির মধ্যে, বায়োলজির মধ্যে কিন্তু তারা আসলে খেলাটা ঘুরিয়ে দেয়, বায়োলজির মধ্যে তারা খেলাটা ঘুরিয়ে দেয়। বায়োলজির মধ্যে তারা কি করে, তারা হচ্ছে এবার দেখবা কিছু সত্য মিথ্যা টাইপসের কোশ্চেন ঢুকিয়ে দিবে, কিছু সত্য মিথ্যা টাইপসের কোশ্চেন ঢুকিয়ে দিবে। এবং এই সত্য মিথ্যা টাইপসের কোশ্চেন কিন্তু সবাই সলভ করতে পারবে না, যদি সে ডিপলি পড়াশোনা না করে, মেইন বইটা ভালোভাবে ঘাটাঘাটি না করে, তাহলে কিন্তু পারবে না। এরপরে তোমার এখানে আরেকটা কোশ্চেন দিবে, সেটা হচ্ছে একটু অপশনটা একটু বড় বড় দিবে, হ্যাঁ, লাইনটা একটু বড় দিবে। এখন ভাই যে পড়াশোনা করছে সে পারবে, যে পড়াশোনা করে নাই সে পারবে না। কারণ আসলে পড়াশোনা কিন্তু অনেক কৌশল আছে, শুধু পড়লে হয় না, তোমাকে বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা লাগবে কোনটা লাগবে না, এগুলো মাথায় রেখে কিন্তু পড়তে হয়। হ্যাঁ, যে টপিক থেকে কোশ্চেন আসবে না, তুমি সারাক্ষণ যদি এই টপিক পড়তে থাকো লাভ আছে ভাই? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো তোমাকে বুঝতে হবে কই থেকে কোশ্চেন আসবে, কই থেকে কোশ্চেন আসবে না, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো বায়োলজির মধ্যে কিন্তু খেলাটা অনেক ঘুরিয়ে দেয়। তারপর জিকে, জিকে মধ্যে দেখবা মোটামুটি আমাদের এই তো 4-5টা কোশ্চেন একদম পারতে পারে, এটা সবাই পারে। কেউ যদি জিকে করে নাও ধরে তো কিন্তু সে ওই 4-5টা কোশ্চেন পারে। কোশ্চেন ঘুরিয়ে দেয় কিন্তু হাতে গোনা ওই বাকি যে কোশ্চেনগুলো থাকে ওগুলোর মধ্যে একটু খেলাটা ঘুরিয়ে দেয়। দেখবা কিছু দিবে সাম্প্রতিক, যেটা আসলে অনেকে কিন্তু পারে না, বা বইয়ের এমন চিপা চাপা থেকে কোশ্চেন উল্টে দিবে যেটা আসলে কেউ কখন দেখেও না। সো এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। এই জিকে তে কিন্তু পড়াবার অনেক বেশি প্যারা খায়। জিকে যদি তুমি যদি 10-এর মধ্যে মিনিমাম যদি 8-9 না পাও, তাহলে কিন্তু আসলে 7 পাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়, অনেক বেশি টাফ হয়ে যায়। কারণ সবাই পারবে, তুমি যদি একা না করো তাহলে তুমি নিশ্চয়ই ধরা খাবা। আর যারা টপ করতে চাও তাদের জন্য কিন্তু জিকের একদম 10-এর মধ্যে মিনিমাম 9 পেতেই হবে, পেতে হবে। এবার ইংলিশ, ইংলিশে আসলে এত গুণের মতো কিছু নেই। ইংলিশ প্রতিবার যেরকম কোশ্চেন আসে এবারও ঠিক সেম কোশ্চেন আসবে। যার বিসিএস মেডিকেল ডেন্টালে সলভ করা কোশ্চেন সলভ করা ভালো একটা আইডিয়া আছে, সে কিন্তু দেখবো ইংলিশে ছক্কা মেরে আসবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন।
কোশ্চেনের প্যাটার্ন একদম আহামরি চেঞ্জ হবে না, আগে যেরকম হয়তো ঠিক সেরকম হবে, হয়তো একটু তোমার বাইরে থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, এই হচ্ছে কথা। আর যদি তুমি যদি একদম মেন বোর্ডে ভালো পড়া থাকে, অনুশীলনী সলভ করা থাকে, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করো, আসলে কোশ্চেন পেঁচানোর তোমাকে পেঁচিয়ে ফেলতে পারবে না, তুমি কোশ্চেনকে পেঁচিয়ে ফেলবা। কথা বুঝতে পারছো কিনা? এই হচ্ছে কথা। তাহলে এবারে যদি আমরা প্রিপারেশনটা নিই মেন বই ভিত্তিক, অনুশীলনী ভিত্তিক এবং হচ্ছে আমাদের যে প্রিভিয়াস এর কোশ্চেন, তাহলে দেখবো স্যার আমাদের কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এখন অনেকে চাচ্ছ ভাইয়া আমার এমন একটা ব্যাচ দরকার যেখানে আমাকে দেখা দিবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি লাগবে কি কি লাগবে না, কোন টপিকটা জোর দিয়ে পড়বো, কোন টপিকটা স্কিপ করবো, কোন টপিক থেকে কোশ্চেন আসবে, মানে আমাকে সবকিছু দেখিয়ে দিবে। মানে শেষ মানে এই যে শেষ মাসের শেষ যে কটা দিন আছে আমাদের মেডিকেলে বাকি, এই দিনগুলো আমি প্রস্তুতি নিতে চাই, একদম আমাকে দরে দরে সব দেখাই দিবে কোনটা লাগবে কোনটা লাগবে না। তাদের জন্য রয়েছে আমাদের মেডিশিওর সাজেশন ও রিভিশন ব্যাচ, খুবই স্পেশাল ব্যাচ। আমাদের মেডিজয়ের সবচেয়ে জনপ্রিয় ব্যাচ হচ্ছে এইটা। এই ব্যাচটা খুবই প্রিমিয়াম, প্রত্যেক বছর আমাদের এই ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট সার্চ পেয়ে যাচ্ছে। তাহলে আর কেন দেরি, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 510 টাকা। এই 510 টাকার মধ্যে তোমাকে একদম প্রত্যেকটা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেওয়া হবে, কিভাবে তুমি গুছিয়ে প্রশ্ন নিবে, কোনটা লাগবে সবকিছু তোমাদের দেখিয়ে দেওয়া হবে। এছাড়া যারা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি দুর্বল, অর্গানিক কেমিস্ট্রির সমস্যা, তাদের জন্য হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল কোর্স। 7টা ক্লাস দিব, 7টা এক্সাম দিব। 7টা ক্লাস বলতে ডিউরেশন 5 ঘন্টা ব্যাপী না, ডিউরেশন হবে 20 থেকে 25 মিনিট করে। 20 থেকে 25 মিনিট করে তোমাকে আমি 7টা ক্লাস দেবো। এই 7টা ক্লাসে অর্গানিক কেমিস্ট্রি একদম ফুল কভার হয়ে যাবে, যতগুলো কোশ্চেন আছে সবগুলো পারবা। মাত্র ফি হচ্ছে 99 টাকা। আর যারা ভাবছো এই বইগুলো অর্ডার দিবা, স্পেশাল জিকে বইটা গিফট করবো, গিফটের ব্যাপারটা ভাই একটু পরে বলতেছি। যারা ভাবছো এই বইটা অর্ডার দিবা তাদেরকে বলি, এই বইয়ে 55 পেজের মধ্যে জিকে একদম ফুল কভার করা হয়েছে। 10 নম্বরের জন্য যা লাগে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সবকিছু আছে। বইয়ের ফি হচ্ছে মাত্র 260 টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি। এখন কথা হচ্ছে ভাই কোর্স থেকে কিভাবে পড়তে হবে বা বই কিভাবে অর্ডার দিব, এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে বাইকে সরাসরি এই নাম্বার কল দিবা বা হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দিব, বইটা অর্ডারটা কনফার্ম করে দিব। এখন আসো আমরা এই তিনটা বই আজকে বলছি এই ভিডিও থেকে ভাই 3জনকে গিফট করব, সৌভাগ্যবান 3জনকে। ভাই বলে রাখি, যারা হচ্ছে এই ভিডিওতে দেখতেছো অবশ্যই প্রথম শর্ত হচ্ছে তোমাকে এই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আজকে আমাদের গাইডলাইন ভিডিওটা কেমন লাগলো, কোশ্চেনের প্যাটার্নটা তুমি বুঝতে পারলা কিনা, ছোট্ট একটা কমেন্টে রিভিউ দিবা। 2 নম্বর কাজ হচ্ছে এটা। 3 নম্বর কাজ হচ্ছে এই ভিডিওটা মিনিমাম 3জন ফ্রেন্ডকে শেয়ার করে দিবা। ছোট্ট এই কাজটা করলে আমরা এর মধ্যে থেকে সৌভাগ্যবান 3জনকে বেছে নিব। কথা ক্লিয়ার কিনা? তো অবশ্যই ভাইকে পরবর্তী কমেন্টে জানাবা তোমাদের কি কি সমস্যা আছে, কি কি লাগবে না লাগবে, কোন বিষয় নিয়ে বেশি সমস্যা ভুগতেছো বা কি টপিকে গাইড লাগবে, চটপট কমেন্টে জানাই দাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।